নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কিছু কিছু খাবার কিন্তু এমন হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়, স্বাদ যেমন মুখে লেগে থাকে। এই খাবারটাও কিন্তু তেমনি, একবার খেলে বারবার খেতে চাইবেই, ঘরের বাচ্চারা হোক বা বড়রা। খাবারটা বানানো কিন্তু খুবই সহজ। তো খাবারটি বানানোর জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, শিমলা মির্চ, গাজর আর আদা আর রসুন একটু গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেলে সরষে আর জিরার আমি ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা যেন না থাকে, সামান্য হালকা করে একটু ভেজে নেব। এই আদা রসুন যেন পুরা না লেগে যায়, এইভাবে ভাজতে হবে। তারপরে আমি পেঁয়াজ, শিমলা মির্চ আর গাজর দিয়ে দেব। আর এই সবজিগুলোও আমি একটু ভেজে নেব। আমি কিন্তু এখনই মশলা দেব না, লবণ হলুদ কিছুই দেব না। এইভাবে আগে আমি একটু লাল লাল করে ভেজে নেব সবজিগুলো। এইভাবে আপনারা আলু মশলা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেকই ভালো লাগে। তো এখানে দেখুন 1 মিনিটে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ ম্যাশ করা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব সবজির সঙ্গে। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু সমোসা, কচুরি এইসবও ফেল করে দেবে। বাজারের যে সমোসা কচুরি যদি বাচ্চারা পছন্দ করে খেতে, তো আপনি ঘরে এইভাবে বানিয়ে দিতে পারেন। খুবই সহজভাবে, খেতে অনেকই ভালো লাগে। এবার আমি স্বাদ মতন লবণ, হলুদ আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আমি এর মধ্যে দেব ম্যাগি মশলা। আপনারা কিন্তু এখানে গরম মশলা কিংবা চাট মশলাও দিতে পারেন, কিংবা ম্যাগি মশলা দিলেও ভালো লাগে। হাতের কাছে আপনাদের যা মশলা থাকবে তাই দিয়েই আপনারা এই সুস্বাদু আলুটা বানিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করব। আর এই আলুটা বানাতে কিন্তু একদম টাইম কম লাগে। তো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আলুটা। তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আলুটা আমাদের তৈরি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটা আমরা নামিয়ে এবার ঠান্ডা করে নেব। তো যত সময় আলুটা ঠান্ডা হচ্ছে, আমি একটা সুজির ডো বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি জল নিয়েছি ডোটা বানানোর জন্য। আর স্বাদ মতন লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখেন লবণটা এখানে গলে গিয়েছে, জলে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি ওই বাটির আধা বাটির থেকে একটু বেশি সুজি নিলাম। সুজিটা কিন্তু মোটা দানা, পাতলা দানা কিছুও নিতে পারেন। তো এখানে জলটা কিন্তু একদম ভালোভাবে মেপে নিতে হবে। 1 বাটি জল দিলে আধা বাটির থেকে একটু বেশি সুজি দিতে হবে। এবার এইভাবে সুজিটা জলে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা বেঁধে কাঁচা থেকে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর এখানে ডো তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে। তো এইভাবে আমি সুজির ডোটা ভালো করে তৈরি করে নেব, একদম শুকনো শুকনো করে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু 3 থেকে 4 মিনিট লাগে, বেশি সময় লাগে না। তো দেখুন সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডোটাকে একটা থালাতে নামিয়ে নেব। ডোটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এইভাবে নামিয়ে নিতে হবে। এবার এই ডোটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। যখন হালকা একটু ঠান্ডা হবে তখন ডোর উপরে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে এইভাবে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে একদম নরম সফট করে মেখে নিতে হবে। এইভাবে ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবার এর থেকে আমি লেচি বানিয়ে নেব। তো এখানে আমি 6টা লেচি বানিয়ে নিয়েছি। লেচিগুলো দেখুন একটু বড় সাইজের করে বানিয়ে নিয়েছি। এবার আমি লেচিগুলো বেলে নেব। লেচি বেলার জন্য আমরা এখানে কিন্তু শুকনো আটা ব্যবহার করব না, সামান্য একটু তেল আমরা পিঁড়ি আর এই বেলান চাকিতে লাগিয়ে নেব ভালো করে। তাহলে এই লেচিগুলো বেলতে গেলে কিন্তু একদম লেগে যাবে না বেলন চাকিতে।
তো এইভাবে দেখুন ভালো করে একদম হালকা হাতে এই এই ডোটা এই লেচিটা আমাদের বেলতে হবে, হালকা হাতে বেলতে হবে একদম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। বেশি চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে। এভাবে দেখেন সুন্দর একটা আমি রুটি বানিয়ে নিয়েছি বন্ধুরা। রুটিটা কিন্তু বেশি পাতলাও না মোটাও না, চারিপাশ থেকে ফেটে ফেটে গিয়েছে। এই জন্য আমি একটা বড় সাইজের গ্লাস দিয়ে এটাকে কেটে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। কি সুন্দর দেখেন ছোট একটা পুরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আলু রাখবো। আলুটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আলুটা অনেকটা আমি বেশি নিয়ে নিয়েছিলাম, এই জন্য একটু কমিয়ে নিলাম। এবার দেখুন আমি এইভাবে বন্ধ করে দেব উঠিয়ে। আর এই যে শেপটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম কুলি পিঠির মতন হয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে একদম কুলে পিঠের মতন। আর এই খাবারটা খেতে কিন্তু অনেকই সুস্বাদু হয়, এত সুস্বাদু হয় আপনি যদি একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ান, বাচ্চারা কিন্তু আর একবার চাইবে। আর এটা ভালো করে আমি বন্ধ করে দিলাম চারিপাশটা। এবার আমি এইভাবে সব কটা তৈরি করে নেব। আর উপর থেকে আমি একটু ডিজাইন দিয়ে দেব। তো একটা চাকু নিয়েছি, নিয়ে এইভাবে দেখুন আমি একটা ডিজাইন দিয়ে দিলাম। ডিজাইনটা কিন্তু আমি দুও পাশে এইভাবে দেব। ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন, ডিজাইনটা দিলে দেখতে একটু বেশি ভালো লাগে। আর এটা কিন্তু বেশি দাবাবেন না চাকুটা, তাহলে ভিতরের আলুগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে আমি 6টা তৈরি করেছি, আর বাকি অনেকটা সুজি এখানে বেঁচে গিয়েছে, আরও 3টে 4টে হবে, ওটা আমি পরে বানাবো। এবার আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নেব। এই জন্য আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু তিল, চিলি ফ্লেক্স আর একটু কালো জিরে। ভালো করে এগুলো আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু অনেক পাতলা বানাতে হবে। আমি এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে খাবারগুলো এর মধ্যে আমি ডিপ করব আর গরম তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আটার ব্যাটারও বানিয়ে নিতে পারেন, তবে ময়দার ব্যাটার বানালে কিন্তু খাবারটা বেশি ক্রিস্পি হয় আর অনেক সময় ক্রিস্পি থাকে। ঠান্ডা হয়ে গেলেও এটা ক্রিস্পি থাকে, নরম হয় না। আর এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে খাবারগুলো আমি ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন খাবারটা কেমন হয়েছে দেখতে, আর ঘরে যদি বানান তাও কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর এইভাবে দেখেন আমি খাবারগুলো ভেজে নিয়ে তুলে নেব, আর এইভাবে বাকি খাবারগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখেন কিছু খাবার আমি একটু হালকা করে ভেজেছি, আর কিছু একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। কালার দেখেই আপনারা বুঝতে পারছেন খাবারগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি, একদম সিঙ্গারার মতন ক্রিস্পি দেখুন। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও এই ঠান্ডার সময় বিকেলবেলা গরম গরম এইভাবে খাবার বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের মতন